কিছুদিন আগে একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে ভাইরাল হয়েছে যে একটা ছোটো মেয়ে 8 বছর হয়তো বয়স, সে তার মায়ের সাথে ট্রেনে করে দরজার সামনে দাঁড়িয়ে সে বাড়ির দিকে যাচ্ছে। তখন একটা মহিলা তাকে বলে ভেতরের দিকে ঢুকে বস। তো সে তখন যেতে রাজি হয় না, সে বলে আমি এইভাবে যেতে অভ্যস্ত, আমি এইভাবেই যাব। তখন কথা কাটাকাটিতে তখন ওই মহিলাটা তাকে বলেছে যে জুতো দিয়ে মারবো। তো এই কথাটা বলাতে তর্কাতর্কিতে তখন ওই বাচ্চাটাও তখন মহিলাটাকে বলে যে আমাদের যখন জুতো দিয়ে মারবে বলেছে তখন আমরাও জুতো দিয়ে মারবো। তো এই কথাটা শুনে মহিলাটা আর রাগ সহ্য করতে না পেরে লাস্টে ওই বাচ্চাটাকে একটা সজোরে ঠাটিয়ে একটা থাপ্পড় মারে। তো এটা কি করা ঠিক হয়েছে? আমার মতে একেবারেই ঠিক হয়নি। যদিও জানি বাচ্চাটার দোষ হয়েছে, বাচ্চাটা এইভাবে বড়দের মুখে মুখে এইভাবে বলাটা একেবারেই উচিত না, তার হয়তো শিক্ষা দীক্ষা নেই। কিন্তু পরের বাচ্চার গায়ে হাত দেওয়া এটা কি ঠিক কাজ? আমার মতে একেবারেই নয়। তুমি পরের বাচ্চাকে শাসন হয়তো মুখে কিছু বলতে পারো, বকতে পারো, কিন্তু গায়ে হাত দেওয়া একেবারেই নয়। আর যখন ঝগড়াটা মুখে মুখে হচ্ছে তখন গায়ে হাত কেন তুলবে, তাই কি না? কখনোই লোকের বাচ্চার গায়ে কি আমি হাত দিতে পারি? লোকের বাচ্চাকে তো আমি খাওয়াই না, আমি পড়াই না, আর আমি তার কোনো আবদারও পূরণ করি না, তাহলে আমার কি অধিকার আছে লোকের বাচ্চার গায়ে এইভাবে হাত দেওয়ার? আর মহিলাটা যেটা করেছে যথেষ্ট, মহিলাটা তো একদম বাচ্চা না, একদম যথেষ্ট বয়স আছে মহিলাটার। কিছু না হলেও তার মায়ের থেকেও বেশি বয়স্ক হবে, যে বাচ্চাটাকে যে মেরেছে তার মায়ের থেকেও হয়তো বয়স্ক হবে, একদম তার থেকে ছোট না। তাহলে কি ওরকম একটা বয়স্ক মহিলা হয়ে নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পেরে ওই বাচ্চাটার গায়ে এইভাবে হাত দিয়ে যায়? সব থেকে বড় কথা কি জানো, বাচ্চাটা একদম গেটের মুখে দাঁড়িয়েছিল, বাচ্চাটা তাও ভাগ্যিস দরজার এটা ধরে রেখেছিল। যদি সে বাই চান্স যদি হাত স্লিপকে পড়ে যেত ওই মহিলাটার একটা থাপ্পড়ের জন্য, তাহলে বাচ্চাটার তো একটা জীবন চলে যেতে পারতো, তাহলে তার তো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারতো, তার মাও তো সন্তানহারা হয়ে যেতে পারতো। তাহলে সে এত বড় একটা ভুল কি করে করলো, তাই কি না? এইভাবে কি এইটুকুনি একটা বাচ্চা মেয়েকে এইভাবে মারা কি উচিত হয়েছে? তোমার ভালো লাগছে না, তুমি বলেছো 2-1 বার, সে যখন শুনতে রাজি নয় তুমি জায়গাটা থেকে সরে যাও, তোমার পছন্দ হচ্ছে না তুমি সরে যাও ওখান থেকে, তো তোমার পোষাচ্ছে না, তুমি কেন লোকের বাচ্চাকে অত জ্ঞান দিতে যাচ্ছ? আর যদিও বা সে শুনছে না, তুমি কেন গায়ে হাত তুললে? তো পরে আবার দেখছিলাম বাচ্চাটার যে টিচার, সে বাচ্চাটাকে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে ক্ষমা চাইয়ে সেটা আবার পোস্ট করেছে। তো বাচ্চাটা বলেছে যে আমি ভুল করেছি, আমি পায়ে ধরে ক্ষমা চাইবো, আমার ভুল হয়েছে। তো এটা যদি ক্ষমা চেয়ে থাকে ওইটুখানি একটা বাচ্চা, তাহলে ওই মহিলাটারও তো দোষ ছিল, সেও তো বাচ্চাটাকে থাপ্পড় মেরেছে, তা ওর জন্য তো অনেক বড় ক্ষতি হতে পারতো। তাহলে তারও তো উচিত এই সোশ্যাল মিডিয়াতে এসে ক্ষমা চাওয়া। তোমার কি মনে হয় আজকে পয়সা নেই বলে বাচ্চাটাকে এইভাবে ক্ষমা চাইতে হলো? আজকে যদি পয়সা থাকতো, এটা যদি কোনো বড় লোকের বাচ্চার সাথে হতো, তাহলে দেখতে কেউ এই নিয়ে অতটা মাথা ঘামাতো না।